কবর থেকে তোলা হলো নকলায় আন্দোলনে নিহত আজিজের মরদেহ। শেরপুরের নকলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল আজিজের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার ৩০ এপ্রিল সকাল ১১টার দিকে উপজেলাধীন চরষ্টদর ইউনিয়নে নারায়ণখোলা এলাকায় পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মরদেহ উত্তোলনের সময় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাফিয়া তাজওয়ার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উত্তর পূর্ব থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আরিফুল কায়সার, নিহত আজিজের পরিবারের লোকজন সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। নকলা উপজেলার চরষ্টদর ইউনিয়নের মৃত মোজাম্মেলের ছেলে গার্মেন্টস কর্মী আব্দুল আজিজ ২৮ গত ৫ আগস্ট ঢাকায় এক দফা আন্দোলনের সময় পুলিশের ছোড়া রাবার বুলেট এসে লাগে চোখ মুখ সহ সারা গায়ে। এরপর সহকর্মী নাজিমের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ দিন চিকিৎসার পর ৭ই আগস্ট আজিজের মৃত্যু হয়। পরে নকলায় পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়। এরপর তার মা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্তের জন্য শহীদ আব্দুল আজিজের মরদেহ উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়েছে। আঙ্গুল